চট্টগ্রামে কিন্তু বড় ধরনের জয় পেয়েছে বিএনপি। ১৬টা আসনের মধ্যে কিন্তু ১৪টাতে জয়যুক্ত হয়েছেন আর ২টাতে জয়যুক্ত হয়েছে জামায়াত প্রার্থী। এবং আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রামে যে আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছে, নেতাকর্মীরা কিন্তু আসছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম ৮ আসনে, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। তো গণমাধ্যমের কাছে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমরাও একটু জানতে চাইবো তার কাছে বক্তব্য। ভাইয়া, আপনার প্রতিশ্রুতি বা জয়যুক্ত হলেন, কি করবেন জনগণ? ওনাকে দিবেন, আপনাকে দিবেন, প্রতিশ্রুতি তো আমি যেটা দিয়েছি, আমাদের নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব ৩১ দফার মাধ্যমে সমগ্র ৩০০টি আসনের ভোটারদেরকে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম ৮ যারা আমাদের ভোটার ভাইয়ারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদেরকে আমি একটা ইশতেহার দিয়েছি। সেখানে বলখেলের জন্য একটা আলাদা এবং এই 5টি সিটি কর্পোরেশন ওয়ার্ডের জন্য আলাদা। ক্লিক লাইটের সঠিক লোমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। তো আমরা আসলে বেসিক্যালি আমরা যখন নদীর উপর, যেহেতু বলখালী উপজেলা 10টি ইউনিয়ন, এই পার থেকে যখন আমরা দেখি তখন বলখালীকে আমরা অন্ধকার দেখতে পাই, আর এই ওপার থেকে যদি এই পারে দেখি তখন আমরা আলোকিত দেখতে পাই। তো আমরা সেভাবে বলখালীকে আলোকিত করার জন্য সেখানে উপশহর সহ কালুঘাট ব্রিজের যে ভিত্তি স্থাপন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেটার কাজ শুরু করা, শিল্পায়ন করা, স্টেডিয়াম নির্মাণ, মানে বিশেষ করে যে যেখানে নদী ভাঙন আছে এবং নদী ভাঙনের কাজে কালুঘাটের নদী ভাঙনের কারণে কিন্তু বিভিন্ন ফসল নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়, রাস্তাঘাট নষ্ট হয়। সেগুলোর জন্য আমরা বাঁধ নির্মাণ করা, ওয়াবদাকে নিয়ে এই কাজগুলো আমরা করব। এবং একটা করলডাঙ্গার পাহাড় একটা আইটি পার্ক সহ বিনোদন কানগর নির্মাণ করা। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিক্রিয়া শুনছিলাম, যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছেন তারা সেগুলো পূরণ করবে এবং জনগণের যে আস্থা সেটা আমানত হিসাবে দেখছেন যারা জয় হয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ